আমাদের সারা পৃথিবীব্যাপী আমাদের যত প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তাদের এই ভোটাধিকারটা আমরা কিভাবে বাস্তবায়ন করছি এই পুরো প্রসেসটা, সেটার জন্য আমাদের সারা পৃথিবীতে আমাদের 59টা দেশে আমাদের এই মুহূর্তে দূতাবাস বা হাই কমিশন রয়েছে, আরও ছোট মিশনও রয়েছে, কনসুলেট রয়েছে। তো প্রতি সপ্তাহে 2 বার ইলেকশন কমিশনের সাথে আমাদের প্রত্যেক দূতাবাস, হাই কমিশন এবং মিশনের কোঅর্ডিনেশন মিটিং হয় প্রতি সপ্তাহে 2 দিন, এবং সেই মিটিংগুলো অনেক লম্বা হয়। প্রত্যেকটা হাই কমিশন, এমবাসি ধরে ধরে আমাদের সাথে ওনারা যোগাযোগ করেন, আমরা বলি আমাদের কী কী সমস্যা হচ্ছে। এখন কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে আমাদের। অবশ্যই আমার এনআইডি থাকতে হবে, এনআইডি ছাড়া আমি রেজিস্ট্রেশন করতে পারবো না। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডি কার্ড থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আমার একটা ইউকের মোবাইল নাম্বার থাকতে হবে, এবং থার্ড হচ্ছে আমার মোবাইলের লোকেশনটা অন থাকতে হবে। এই 3টা জিনিস মাস্ট। এই 3টা জিনিস যদি না হয় আমি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো না। আর যদি আমার মোবাইলে কোনো ভিপিএন সফটওয়্যার থাকে এবং সেটা যদি অ্যাক্টিভ থাকে, তখন আমার অ্যাপ কিন্তু কাজ করবে না। কারণ হচ্ছে যেহেতু এটা পোস্টাল ব্যালট, আমি আমার লোকেশনটা যাচাই করা জরুরি, এবং ভিপিএনের কাজই হচ্ছে লোকেশনটাকে বাইপাস করা। সো এই কারণে যদি ভিপিএন কারো ফোনে ইনস্টল করা থাকে এবং সেটা যদি রানিং থাকে, তাহলে কিন্তু অ্যাপ কাজ করবে না। সো তাহলে আমার এনআইডি লাগবে, ইউকে মোবাইল নাম্বার লাগবে, মোবাইল লোকেশন অন লাগবে, এবং ভিপিএন থাকলে সেটা অবশ্যই অফ করে রাখতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। সো এটা হচ্ছে প্রথম পার্ট। আমরা যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব, আমাদের মোবাইলে অপশন, ওখানে অ্যাপে গেলে আপনারা দেখতে পারবেন যে অ্যাপে লেখা থাকবে যে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, আপনার পোস্টাল ব্যালটটি ডাকযোগে আপনাকে পাঠানো হবে। ফার্স্ট পার্ট হয়ে গেল। এখন সেকেন্ড পার্টে কি হবে এটা এখন আমি আপনাদেরকে একটু ব্রিফ করছি। সো আমরা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম, আমার কাজ শেষ। এখন নির্বাচন কমিশন ধীরে ধীরে প্রত্যেক প্রবাসী যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের পোস্টাল যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে ব্যালট পেপার পাঠাবে। এখন ব্যালট পেপারটা একটা সাদা খামের মধ্যে আসবে, সাদা খামের মধ্যে একটা এই ব্যালট পেপারটা আসবে, এবং সাদা খামটা যখন আপনি পাবেন আপনার বাসার ঠিকানায় চলে আসবে। এই খামের মধ্যে কি আছে? খামের মধ্যে আপনারা পাবেন একটা হলুদ খাম। এই হলুদ খামটা হচ্ছে রিটার্ন এনভেলপ। সো আমার কিন্তু আলাদা করার এনভেলপ কিনতে হচ্ছে না, এই হলুদ খামেই আমি ফেরত পাঠাবো। আমার ভোটটা দিয়ে আমি হলুদ খামের মধ্যে ফেরত পাঠাবো। সো আমার এই এনভেলপের মধ্যে থাকছে একটা হলুদ ইয়েলো এনভেলপ বা একটা হলুদ খাম। এর মধ্যে আমার 2টা ব্যালট থাকবে। একটা হচ্ছে নর্মাল নির্বাচন যেটা হবে 300 আসনের, আমার আসনের যে প্রার্থী তাকে আমি নির্বাচিত করব, সেটার একটা ব্যালট। আর একটা হচ্ছে গণভোট যেটা হবে সেটার একটা ব্যালট। 2টা ব্যালট থাকবে, এবং আরেকটা জিনিস থাকবে, একটা ছোট্ট সাদা খাম থাকবে। সো আমরা ব্যালটগুলোকে সাদা খামের মধ্যে ভরে দিব, এবং পুরাটা আবার আমরা হলুদ খামের মধ্যে ভরবো। আরেকটা কাগজ থাকবে খুবই জরুরি, সেটা হচ্ছে একটা ঘোষণাপত্র, একটা ডিক্লারেশন ফর্ম। আমাদেরকে ওই ঘোষণাপত্রটা সিগনেচার করতে হবে। তাহলে খামের মধ্যে একটা হলুদ খাম থাকছে যেটা আমার রিটার্ন এনভেলপ, আমার একটা ঘোষণাপত্র থাকছে যেটা আমি সিগনেচার করব, আর 2টা ব্যালট থাকছে। এই পুরা জিনিসগুলো আমরা হলুদ খামের মধ্যে ভরে আমি ভোটটা টিক দিব। আমার পছন্দের প্রার্থীকে আমি আইদার টিক দিব অথবা ক্রস দিব। এখানে দেখেন একটা লিস্ট, আমরা যদি ডান সাইডের ইয়াটা দেখি যে আপনার ভোটদানের পর ব্যালট পেপার ছোট খামে আপনি রাখবেন এবং পুরাটা আপনি হলুদ খামে দিবেন, এবং দেখেন একটা স্যাম্পল দেওয়া আছে যে আপনি যাকে ভোট দিবেন দেখেন সবুজ রঙে টিক দেওয়া আছে, তা আপনি ওখানে টিক বা ক্রস দিবেন, এবং যে ঘোষণাপত্রটা থাকে ওইটা আপনি সিগনেচার করবেন। করে এই পুরা জিনিসটা আপনি হলুদ খামের মধ্যে ভরবেন। হলুদ খামের মধ্যে দেওয়ার পরে দেন আপনার নিকটস্থ পোস্ট বক্সে এটাকে আপনি পোস্ট করে দিবেন। এইখানে আমাদের প্রবাসী বাংলাদেশিদের কোনো খরচ নাই, ইটস ফ্রি। বাংলাদেশ সরকার এই পুরো প্রসেসটার যে খরচ সেটা বিয়ার করছে। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র প্রবাসী হিসেবে আমাদের কাজ হচ্ছে রেজিস্ট্রেশনটা করা অ্যাপে, এরপরে ব্যালটটা যখন আসবে সুন্দর করে আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিব, ভোট দিয়ে হলুদ খামের মধ্যে সব কিছু ভরে আমরা পোস্ট বক্সে ড্রপ করব। এটা হচ্ছে আমার কাজ। এইখানে আরেকটা জিনিস আছে, এই খামের উপর একটা কিউআর কোড থাকবে। দেখেন প্রত্যেকটা খামের উপর একটা কিউআর কোড আছে, দেখছেন? এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। কিউআর কোড যদি আমরা স্ক্যান না করি তাহলে কিন্তু আমার ভোট কাউন্ট হবে না। কারণ কিউআর কোডটা যখন আমি স্ক্যান করলাম তখন আমার সিস্টেমে চলে যাচ্ছে যে আমি ভোট দিয়ে ফেলছি, তার মানে আমার ভোটটা এখন কিন্তু কাউন্টেড। সিস্টেম দেখাবে দিস পারসন হ্যাজ ভোটেড। তো যখন আমারটা ওইটা প্রিজাইডিং অফিসারের কাছে যাবে এই ব্যালটটা, তখন প্রিজাইডিং অফিসার যখন আবার স্ক্যান করবে তখন 2টা মিলে যাবে যে হ্যাঁ উনি ভোট দিয়েছেন, ভোটটা আমি রিসিভ করি, ব্যালট পেপারটা আমি রিসিভ করছি। সো এইভাবে জিনিসটা পরবর্তীতে হিসাব যখন করা হবে তখন এই ডেটাগুলো আমাদেরকে হেল্প করবে টু শো দ্য অ্যাকচুয়াল পিকচার, যে কতজন ভোট দিয়েছেন, কোথা থেকে ভোট দিয়েছেন, এই জিনিসগুলো। সো কিউআর কোডটা স্ক্যান করাটাও জরুরি, ঠিক আছে?
সো তারপর তো যেভাবে ভোটের নর্মালি ভোট কাউন্ট হবে, সো যারা ধরেন আপনি সিলেট 1 আসনের ভোটার, সো আপনার ওখানে যারা ইন পার্সন যারা বাংলাদেশে ভোট দিয়েছেন তাদের ব্যালটগুলো যেভাবে গোনা হবে, এখান থেকে সারা পৃথিবী থেকে সিলেট 1-এর যত ভোটার আছেন প্রত্যেকের ভোটগুলা পোস্টাল ব্যালটের ভোট ওই 1 আসনের ওখানে যাবে এবং প্রিজাইডিং অফিসার ওই ভোটগুলো কাউন্ট করবেন। তারপরে যখন রেজাল্টটা দেওয়া হবে তখন ধরেন মিস্টার এক্স 1000 ভোট পেয়েছেন ইন পার্সন বাংলাদেশে, আর পোস্টাল ব্যালটে ধরেন উনি পেয়েছেন 200, এই দুইটাকে ট্যালি করে তখন ফাইনালি রেজাল্টটা দেওয়া হবে। সো ফাইনাল রেজাল্টে বাংলাদেশের ইন পার্সন ভোট এবং পোস্টাল ব্যালট দুইটারই রেজাল্ট আপনারা দেখতে পারবেন, এবং ওই ভিত্তিতে দুইটা যোগ করে রেজাল্টটা হবে। দুইটা যোগ না করা পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার করা হবে না। সুতরাং আপনাদের একটা সিঙ্গেল ভোট অনেক বড় চেঞ্জ করে দিতে পারে। এখন যদি কারো ওটিপি রিলেটেড সমস্যা হয়, সেলফি সংক্রান্ত সমস্যা হয়, এনআইডি সংক্রান্ত সমস্যা হয়, তখন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে ইমিডিয়েটলি ইলেকশন কমিশনের এই যে কয়েকটা নাম্বার দেওয়া আছে, আরও অনেকগুলো নাম্বার রয়েছে, সো আপনারা এই 4টা নাম্বার বা যে এই নাম্বারগুলোর যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পরে দ্রুততম সময় ইলেকশন কমিশন থেকে এটাকে অ্যাড্রেস করা হবে। যখন এটা কিভাবে কাজ করে, যখন সারা পৃথিবী থেকে তো আমাদের প্রবাসী বাংলাদেশিরা এখানে মেসেজ দিচ্ছেন, নক করছেন, সো এগুলো যখন আসে তখন কোনো একটা কোয়েরি আসার পরে তারা একটা টিকিট জেনারেট করেন এবং ওই টিকিটের সিরিয়াল ওয়াইজ সেটাকে তারা অ্যাড্রেস করেন। এবং 24/7 আমাদের ইলেকশন কমিশনের টিম ঢাকা এন্ডে টেকনিক্যাল টিমটা কাজ করছে।